আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার। খেলাটা দেখেছি, আসলে একবারে বাজে হয়েছে। এভাবে আসলে খেলাটা ঠিক হয়নি। আর মানে যেভাবে হেল্প করেছে ফিফা, এটা দুর্নীতি, পুরো দুর্নীতি। এই দুর্নীতি আসলে কবে বন্ধ হবে জানি না। আমরা খেলা জিতছি, আমরা খেলা জিতছি, কিন্তু এতে একটু আমরা খুশি না। আমরা যে খেলাটা দিচ্ছি, এত দুর্নীতি খেলার মধ্যে চলে না। দুর্নীতি ছাড়াই খেলা জিততাম, কিন্তু দুর্নীতিটা করা ঠিক হয়েছে না। এটা সবার চোখে বাজে পড়ছে। এটা সবার চোখে বাজছে, আমরা আসলে লজ্জিত। আমি ছোটতে ভাই আর্জেন্টিনা করি, আর এত পরিমাণ দুর্নীতি করছে আজকের খেলায়, এটা যারা সত্যিকারের খেলা বোঝে তারা বুঝবো। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আজকের খেলা যে এরকম দুর্নীতি হয়েছে এটা বলার মতো না ভাই। আমার হিসাবে আজকে মিশর খেলা জিতছে, আর্জেন্টিনা হারছে। কারণ রেফারি যে চুরাবানি করছে, ফিফার লোক যেভাবে চুরাবানি করছে, এটা আমি নাখুশ। আমি আর্জেন্টিনা করি ঠিক আছে, কিন্তু মুসলমানের সাথে ইরানের সাথেও খারাপ কাজ করলো, আর মিশরের সাথেও খারাপ কাজ করলো। আমি একটা জন্মের পর থেকেই আর্জেন্টিনার ভক্ত, ইয়ানি ম্যারাডোনা, তারপরে মেসি। আজকে আমি একটা সত্য কথা বলবো পবিত্র জবান দিয়া, আর্জেন্টিনা কাপ নিতে পারবেন না। কেননা আজকে যে গাদ্দারিটা হয়েছে, সবাই ভাবতেছে রাইট না। খেলাধুলার মধ্যে একটু নির্বিষ থাকতেই পারে, সাথে সাথে যদি ফাউল না ধরে পরবর্তীতে তাই নাই এটা কইরা ওইটা কইরা ধরাটা, এটা সম্পূর্ণ ভুল। আমিও আর্জেন্টিনার সাপোর্টার। ধরেন এটা অন্যায় হয়নি, ওদের সাথে ঠিক হয়েছে। মিশরের সাথে যা হয়েছে, ইরানের সাথে যা হয়েছে, এটা যদি কালকে আর্জেন্টিনার সাথে হতো, আমরাও বলতাম, আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে, আমরাও বলতাম যে এটা দুর্নীতি হয়েছে, আমি একজন আর্জেন্টিনা সমর্থক, তো আমার জার্সি গায়ে দেওয়ার পরে আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু একজন আর্জেন্টিনা সমর্থক হয়েও আজকে মিশরের সাথে যে জিনিসটা হলো, আসলে এটা আমি নিজেও খুব একটা আমার পছন্দ হয় না বা আমার খুব একটা ভালো লাগে না। আপনি যদি একদম নিরপেক্ষ থেকে ব্যাপারটা বিবেচনা করেন, তাহলে আসলে রেফারির এই ধরনের সিদ্ধান্ত আসলে ফুটবলের সৌন্দর্য নষ্ট করে।